রাস্তাঘাটের অবস্থা একদম বাজে। আর বৃষ্টি হলে মোটামুটি এর প্রাকৃতিক রূপটা একটু চেঞ্জ হয়ে যেত। এখন ও ও ও আস্তে 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 ও স্লিপ করে, প্রচুর স্লিপ করে। আর যখন ট্রাকবাহী বালুগুলা নিয়ে এদিক দিয়ে যাতায়াত করে তখন এই যে ঝাঁকি ঝুঁকি খায় বালু রাস্তাতে পড়ে যায়। না রে ভাই, এই যদি ভাই মেন রাস্তার অবস্থা, হ্যাঁ, এদিকে মানুষ ঘোরার জন্য আসবে না, এদিকে কেউ আসবে না, ঘোরার জন্য কেউ আসবে না, এরকম যদি অবস্থা থাকে। আমি শেরপুর বন বিভাগের উদ্দেশ্য করে বলবো, বা শেরপুর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা অচিরেই এই রাস্তাগুলোর নতুন প্রকল্প হাতে নেন। কারণ এই এইগুলো হচ্ছে পর্যটক জায়গা। যদি পর্যটকেরা এদিকে না আসে তাহলে কোনোভাবেই এই প্রাকৃতিক ভিউ দেখার জন্য পর্যটকেরা এসে যদি আপনার স্বস্তিরে ঘুরতে না পারে, দেখতে না পারে, তাহলে আসলে শেরপুরে কেউ এই জায়গাতে আসবে না। ওই যে দেখেন একটা বালি বোঝাই কিন্তু ট্রাক যাচ্ছে বাঁচানোর। এই যে গজনী অবকাশ, এখন আমরা চলে আসছি আর কি, হচ্ছে গজনী অবকাশ। আমরা গজনী অবকাশের গেট দিয়ে ঢুকতেছি আর কি। দর্শনীয় জায়গাগুলোকে আসলে দিন দিন নষ্ট করে ফেলতেছে। আসলে বাংলাদেশের অন্যান্য জায়গাতে যদি দর্শনীয় জায়গাগুলোকে একটু আপনার যত্ন নেওয়া হয়, আমাদের শেরপুরের দর্শনীয় জায়গাগুলোকে মানে যত্ন নেওয়া হয় না। এখানে ওই আপনার যারা আছে তারা শুধু টিকিট বিক্রি করে, আর ই করে, এই যে এখানে টিকিট বিক্রি করতেছে, ওনারা টিকিট বিক্রি করে জাস্ট, এর কিভাবে কি কাজ করতে হবে, কিভাবে কি উন্নয়ন করতে হবে, এইগুলো বালাই তাদের মাথায় নাই।